ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ক, 40 ভাজিত 5 গণিত 4 এর সরল মান কত হবে? আগে অঙ্কটা করে নিই। 40 ভাজিত 5 গণিত 4। সূত্র অনুযায়ী লেখা আছে ভি বদমাস, অর্থাৎ সেখানে আগে ডিভিশন বা ভাগের কথা লেখা আছে, তাই ভাগটা আগে হবে। 8, 40 কে 5 দিয়ে ভাগ করলে হবে 8 গুণ 4, 4 32। অ্যান্সার হলো 32। 6 এর গুণনীয়কগুলি হলো, কোনটা কোনটা 6 এর গুণনীয়ক? গুণনীয়ক কথার অর্থ হচ্ছে যাকে যা যা দিয়ে 6 কে ভাগ করা যায়। দেখো 6 কে 6 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। তাই এটা হলো সঠিক উত্তর। প্রকৃত ভগ্নাংশটি কোনটি? দেখো এটা হলো মিশ্র ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। সঠিক উত্তর হলো ডি, 3/4। এটা হলো প্রকৃত ভগ্নাংশ। কয়েকটা, এইটা সত্য না মিথ্যা লিখে দেখাতে হবে। বলছে রং করা অংশটি 1/4 অংশ। তাহলে দেখো কটা অংশ আছে? এটা একটা, এটা দুটো, 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8টা অংশ আছে। তো বাইরে দিয়ে নিচে লিখবো 8, আর উপরে রং করা অংশ আছে দুটো, তাই লিখবো 2। এবার কাটাকাটি করে নেব, তাহলে পেয়ে গেলাম 1/4। তাহলে এটা হবে সত্য। 0.35 দশমিক ভগ্নাংশে 3-এর স্থানীয় মান কত? তাহলে প্রথমেই 0.35 কে স্থানীয় মানে বিস্তার করে নেব। তাহলে পাবো আমরা, একটার আগে দশমিক আছে তাই বাই 10 হলো, দুটোর আগে দশমিক আছে 5, তাহলে বাই 100 লিখলাম। তাই 3-এর স্থানীয় মান হলো, 1/10। তাহলে 3/10। তাহলে এটা কি আছে? এটা দিয়েছে, ভুল দিয়েছে, তাহলে লিখবো এখানে মিথ্যা। 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পন্ন করতে 6 দিন সময় নেয়। ওই একই কাজ রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সহজ সম্পর্ক। মনে রাখবে দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, তাই এটা সরল সম্পর্ক হবে না, এটা হবে ব্যস্ত সম্পর্ক। তাই এই প্রশ্নটা হলো মিথ্যা। মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজা, সংক্ষিপ্ত প্রশ্ন। 13.3 দশমিক ভেঙে নিয়ে লিখবো 133/10। 11.3 যেহেতু একটার আগে দশমিক আছে তাই লিখবো 113/10। 1.33 যেহেতু দুটোর আগে দশমিক আছে তাই লিখবো 133/100। একই ভাবে 2.31 যেহেতু দুটোর আগে দশমিক আছে তাই লিখবো 231/100। তাহলে আমাদের সবসময় হরটা সমান করতে হয়। দেখো এখানে হর আছে 10, এখানে হর আছে 10, তাই এই দুটোকে আমাদের এদের মতোই হরগুলো 100 করতে হবে। তাই নিচে 10 দিয়ে গুণ করবো, নিচে যেহেতু 10 দিয়ে গুণ করবো উপরেও 10 দিয়ে গুণ করবো। তাহলে পেলাম 1330/100। একইভাবে এখানেও হরটা 100 করতে হবে, তাই 10 দিয়ে গুণ করলাম, নিচে যেহেতু 10 দিয়ে গুণ করলাম উপরেও 10 দিয়ে গুণ করবো, তাই পাবো 1130/100। আর এগুলো যেমন আছে তেমনই থাকবে। তাহলে লিখে দেবো মানের, অতএব দিয়ে লিখবে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পায়। তাই সবচেয়ে বড় হলো 1330, তাই লিখবো 13.3 ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ হচ্ছে ছোট থেকে
বড়, আর ছোট লিখব প্রথমে। সব থেকে ছোট হলো এটা, তা লিখবো 1.33। এরপরে হচ্ছে এটা, তা লিখবো 2.31। একইভাবে এর থেকে বড় হচ্ছে এটা, তাই লিখবো 11.3। আর এর থেকে বড় হলো এটা, তাই লিখবো 13.3। খ, 262 সেমিকে মিটারে প্রকাশ করি। তাই 262 সেমিকে মিটারে প্রকাশ করি। তাহলে আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেমি। তো সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে মিটার করতে গেলে একইভাবে 1 সেমি সমান আমরা লিখতে পারি 1 সেমি সমান হচ্ছে 1/100। তাহলে সেন্টিমিটার মিটারকে মিটার করতে গেলে আমরা 262কে 100 দিয়ে ভাগ করব। তাহলে পেয়ে যাবো, যেহেতু নিচে 100 আছে তাই দুটোর আগে দশমিক বসবে, তাই 2.62 মিটার। এখানেও মিটার হবে। গয়েরটা 8/5 এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও। 8/5 এই ভগ্নাংশটিকে তোমাকে ছবির সাহায্যে দেখাতে হবে। তাহলে এরকম একটা বক্স এঁকে নেবে। 8/5 বলেছে, তাহলে 8/5কে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে পাবো আমরা 1 পূর্ণ 3/5। তাহলে 8/5 সমান লিখে দেবে 1 পূর্ণ 3/5। তাহলে একটা গোটা ঘর, তাহলে এখানে 5টা ঘর থাকবে, 1 2 3 4 5। আর এখানেও ঠিক আরেকটা ঘর তৈরি করব, যেখানে একইভাবে 5টা ঘর থাকবে, 1 2 3 4। তাহলে যেহেতু একটা ঘর পূর্ণ আছে, 1 পূর্ণ, তো এখানে পুরোটাই দাগ টেনে দেবে, এই হবে। এবার 5টা ঘরের মধ্যে 3টে ঘর পূর্ণ আছে, 3/5, তাহলে এখানে 3টে ঘরে টেনে দিলে বাস হয়ে গেল, আমাদের এই প্রশ্ন উত্তরটাও হয়ে গেল। রুল দিয়ে ছবিটা আঁকবে খাতাতে। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি ও পেছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাই সামনের চাকার পরিধি দিয়েছে, পেছন চাকা কমপক্ষে কথাটা আছে, তাই এখানে আমাদেরকে বের করতে হবে লসাগু। তাই 14 আর 35কে লিখে আমরা লসাগু বার করব। তাই 7 গুণে 14, 5 7 35। তাই লিখবো লসাগু সমান 7 গুণ 2 গুণ 5 হচ্ছে 70। অতএব চাকা দুটি একই সঙ্গে 70 ডেসিমি পথ গেলে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। তা 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে? তাই 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগবে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে? তাই এটা আমরা ঐকিক নেমে করব। লিখবো এখানে জমির
পরিমাণ, দিন সংখ্যা, ট্রাক্টর সংখ্যা। 360 বিঘা জমি 20 দিনে 4টি ট্রাক্টর চাষ করতে পারে। 1800 বিঘা জমি 10 দিনে কটি ট্রাক্টর লাগবে, চাষ করতে কটি ট্রাক্টর লাগবে। তো এখানে জমি পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে যত আমি ট্রাক্টর সংখ্যা বাড়াবো জমি তত বেশি চাষ হবে। তাহলে লিখে নেবো জমি পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। একইভাবে দিন সংখ্যা ট্রাক্টর সংখ্যার মধ্যে, দিন সংখ্যা ট্রাক্টর সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে লিখে নেবো দিন সংখ্যা ও ট্রাক্টর সংখ্যার মধ্যে বিপরীত সম্পর্ক। এবার এটা ঐকিক নিয়মে সমাধান করার জন্য লিখবো 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে 4টি। তাহলে 1 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে, যেহেতু এটা সরল সম্পর্ক তাই 4/360। 1 বিঘা জমি 1 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে, উপরে গুণ হয়ে যাবে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই উপরে গুণ হয়ে যাবে 360। এবার 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে, 4 গুণ 20/360, যেহেতু সরল সম্পর্ক তাই 1800 লিখলাম। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে, 4 গুণ 20 গুণ 1800 পুরো ডিভাইডেড বাই 360 গুণ, এর যেহেতু 10 করেছি তাই এখানে নিচে 10টা লিখবো, দিয়ে কাটাকাটি করে নেব। 10 দিয়ে 20 কে যাচ্ছে, 10 না 20 শূন্য, আর এই শূন্য কেটে গেল। 18 দিয়ে গেলে 18 10 180, 18 দুগুণ 36, 2 দিয়ে কেটে গেল, তাহলে হলো 4 10 40। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে 40টি ট্রাক্টর লাগবে। লিখে নেব 1800 বিঘা জমি লিখে নেব 40টি ট্রাক্টর লাগবে।